আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পালানোর খবর তখনও জানতেন না সেনাপ্রধান, একই তথ্য দিলেন নেতারা। আরও থাকছে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল। সর্বশেষ, ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করতে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের। তিনি জানিয়েছেন, 5ই আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল, পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনীর সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। 16 বছরের জঞ্জাল 16 দিল তো মিটবে না। সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকে স্বপদে রয়েছে, তাদেরকে সরানো হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তদন্ত চলছে, তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হবে, এজন্য আমরা সময় নিচ্ছি। প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এই কাজটি একটু ধীর প্রক্রিয়া চলছে, এখন দেখা যাক। বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে। সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না? তাদের এখন মাঠে থাকা উচিত কিনা? এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, আমরা তো যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই, তবে সম্ভবত আমাদের আরও কিছুকাল থাকতে হবে, কারণ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল, এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব। আমরা তো বেশিক্ষণ থাকতে চাই না। আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে? এমন প্রশ্নে সেনাপ্রধান বলেন, এটাকে আমরা অবশ্যই কাউন্টার কোট করছি। যেমন RAB-তে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যেই আছে, তারপরেও আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে। আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি। 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময়ে একটা উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম, তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান। তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপরেও আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারত। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেই কাম্য নয়। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। চলে যাচ্ছি পরের সংবাদে। 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ আইনে হেফাজত বা দায় মুক্তি দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গত 18 আগস্ট 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। একই সঙ্গে রিটে 2014 এবং 2018 সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধান বাতিল চাওয়া হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। 15 বছর ক্ষমতায় থেকে জামায়াতকে নিষিদ্ধ করে নাই কেন? যখন ছাত্র জনতার বিপ্লব চলছিল তখন তা নির্মমভাবে সন্ত্রাসী চিহ্নিত করে এই আন্দোলনকে দমাতে চেয়েছিল। ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। বুধবার 28 আগস্ট সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে মামলার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মামলা হলেই অতি উৎসাহী হয়ে গ্রেফতার করা হবে না। আমি আশা করি সাকিব আল হাসান গ্রেফতার হবেন না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। সাগর রনি মামলা সহ এমন আলোচিত অনেক মামলা আছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।
চলে যাচ্ছি পরের সংবাদে।